শপিং লিস্ট বড় ছিল, কিন্তু রোদের তাপে লিস্টটা উড়ে গেল। কি আর করার, যেগুলো ছাড়া কোনোভাবেই চলা যাবে না, নিত্যদিনের খুবই প্রয়োজন, সেগুলো নিয়ে তাড়াতাড়ি করে বাসায় চলে আসলাম। আর মনে মনে ভাবছি, একবার বেঁচে উঠি, তারপর নয় আবার শপিং করা যাবে। গাইস, কি আর বলবো, বাইরে এত এত বেশি তাপমাত্রা, কোনোভাবেই থাকা যাচ্ছে না। আমি মনে মনে ভাবছি, আমার সেই ২-১ ঘন্টার ব্যাপার, যারা বাইরে আছেন, আমাদের যে ভাইয়েরা এত কষ্ট করে রিক্সা, সিএনজি গাড়ি চালাচ্ছেন বা বিভিন্ন কাজকর্ম করছেন, তারাই এই রোদের মধ্যে কিভাবে করছেন। আর আমার তো সেই ২ ঘন্টার জন্য যে একটা নাজেহাল অবস্থা। যাই হোক, এদিকে আয়াস বাবা বাহানা করছে, তার জন্য কি আনলাম সেগুলো দেখার জন্য। তো কি করার, দেখাতে তো হবেই। তো আগে আমি আমার জুতাগুলো আপনাদেরকে দেখাই। আমার আগের যে জুতাগুলো ছিল, আমি বেশিরভাগ একটু জুতা পরি, যেহেতু আমি বেশি একটা লম্বা না, আর আমি একটু লং জামা কাপড় বেশি পরি, এজন্য আমার জুতাই আমার বেশি প্রয়োজন হয়। তো এদিকে আমি জুতাগুলো নিয়ে নিলাম। তো আমার পায়ে কেমন লাগছে অবশ্যই বলবেন। আপনাদের পছন্দ হয়েছে কিনা জুতাগুলো অবশ্যই বলবেন। আর যদি পছন্দ না হয়, তাহলে তো আসলে আমার আর কিছু করার থাকবে না, কারণ আমি নিয়ে আসছি, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। যাই হোক বন্ধুরা, আর এদিকে দেখেন আমি আর কি এনেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। কিন্তু আমার ইচ্ছে ছিল আরও অনেক কিছু নেওয়ার, কি আর করার, ওই যে নাজেহাল অবস্থা, বাহিরে গরমে থাকা যাচ্ছে না। এদিকে আমি একটা টু পিস নিলাম, আর টু পিসটা নেভি ব্লু কালার ছিল। টু পিসটা আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লাগছে। আর আমার মনে হয় যে এই টু পিসটা আমাকে অনেক বেশি ভালো লাগবে আমি যদি পরি। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন। তবে হ্যাঁ, আমি এটার সাথে ম্যাচিং করে একটা হেজাব নিয়েছি, সেটাও ব্লু কালার, সেটাও আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। এদিকে বাইরে থেকে যেহেতু আসছি, মানে বাসার অবস্থা খুবই খারাপ। তাই যেহেতু বাচ্চা আছে আমাদের ৩টাই ছোট ছোট বাচ্চা, তিনোটা সারাদিনই দুষ্টামি করে, একটার পর একটা দুষ্টামি তারা করতেই থাকে। আর তাদের পেছনে পেছনে সারাটা দিন আমাদের কেটে যায়। কারণ হচ্ছে কি জানেন, ওই যে তারা একবার এটা ধরবে, ওটা ধরবে, এটা ধরবে, আমিও তাদের পিছু পিছু শুধু মানে কাজগুলো করতেই থাকি। কারণ আসলে তাদেরকেও আর কি বলবো, বাসাতে সারাদিন থাকে, তাদেরও একটু খারাপ লাগে, তাদেরও ইচ্ছে করে খেলাধুলা করতে, বাইরে যেতে। কিন্তু এখন যে একটা অবস্থা, তাদেরকে অনেক দিন ধরে বাইরে নেওয়া হচ্ছে না। কিন্তু আমি মাঝে মাঝেই চেষ্টা করি তাদেরকে নিয়ে বাইরে একটু ঘোরাফেরা করার জন্য। কারণ বাচ্চারা যদি বাইরে একটু খেলতে পারে, নিজেদের মতো সময় কাটাতে পারে, তাদের মন মানসিকতাও ভালো থাকে, এবং তাদের যে কোনো কাজ দিলে সেই কাজে তারা মনোযোগ সহকারে করতে পারে। তো সেই জন্য আমি আয়েশ বাবাকে সে ছোট থেকেই ঘোরাফেরার চেষ্টা করি। আমি আমার সামর্থ্য অনুযায়ী তাকে সবসময় তার সকল চাহিদা পূরণ করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়া, আমার আয়েশ বাবাও আমাকে অনেক বোঝেন। যখন যেটা বলি, বাবা এটা এটা আমার কাছে চেয়েও না, এটা আমার কাছে নাই, সেও অনেক কিছু বোঝে। তো এদিকে বলছি, তুমি এখন দুষ্টামি করো না, আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখছি, এখন আর দুষ্টামি করার কোনো প্রয়োজন নেই। যেহেতু বাইরে থেকে আসছি, ব্যাগটা একদম উপরে উঠে গেছে, এই জন্য ব্যাগটা সুন্দর করে এক সাইড করে রেখে দিয়েছি। আর ওই যে ওদের প্লেন, তারপরে ওদের খেলনাধুলায়, এগুলো সবগুলো এক এক জায়গায় পড়ে আছে। কি আর করার, ওদেরকে বলে সবগুলা নিয়ে নিলাম, নিয়ে আমি সবগুলো সুন্দর করে ঠিকঠাক করে রাখছি। এদিকে গুছিয়ে রাখতেছি ঠিকই, কিন্তু কতক্ষণ রাখা যাবে সেটাই ভাবছি। হয়তো বা মানে ১ ঘন্টা আমার মনে হয় না রাখা যাবে। ২০ মিনিট হয়তো তাদেরকে পাহারা দিয়ে যদি রাখতে পারি, তাহলে ২০ মিনিটের মতো রাখা যাবে। এরপর আবার তারা সে অবস্থা খারাপ করে বলবে। এদিকে আয়াজ বাবা তো গ্লাসের উপর উঠে উঠে সারাদিন গ্লাসের মধ্যে হাত দেয়। আর আমি তো গ্লাসটা একদম ক্লিন রাখার চেষ্টা করি, কারণ আমি যতই কাজ করি, কাজের মধ্যে আমি আবার এসে নিজেকে একটু দেখি। আমার মনে হয় যে যতই ব্যস্ত থাকুক বা যতই ব্যস্ততার মধ্যে সময় কাটুক, কিন্তু নিজেকে একটু সময় দেওয়া খুবই জরুরি, নিজেকে একটু খুশি রাখতে হবে। তাই আমার কাছে ভালো লাগে, তাই একটু পরপর কাজকর্ম শেষ করে আয়নার সামনে এসে দেখি কেমন লাগছে আমাকে। যদিও যেহেতু বয়স হচ্ছে, আস্তে আস্তে বুড়ি হচ্ছি, তো বয়স বাড়তেছে, সে অনুযায়ী শরীরের গঠন থেকে শুরু করে সব কিছু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। তারপরও কি হবে, নিজেকে তো একটু ভালো রাখার চেষ্টা করতে হবে।
এদিকে এই অনলাইন মানে একটা অনলাইন শপ থেকে আমি এটা আনলাম এই পর্দাগুলা। তবে আমার কাছে বেশ ভালো লেগেছে, কিন্তু বাচ্চাদের জন্য এগুলো সুন্দর করে একদম কোনোভাবে রাখা যায় না। তারা যদি আমি সুন্দর করে দিই, বাসাটা সুন্দর করে রাখার চেষ্টা করি, তারা আবার এসে সেই এলোমেলো করে ফেলবে। কি আর করার, তাদের জন্য সেই এরকম এক পাশ করে রেখে দিতে হয়। এদিকে ফুলগুলো অনেক দিন ধরে এগুলো পরিষ্কার করা হচ্ছে না, সময়ের জন্য করা হচ্ছে না। এই ফুলগুলো দেখতেছি অনেক ময়লা জমে আছে, তো ফুলগুলো আমি একটু সুন্দর করে জেকে জুকে আবার রেখে দিয়েছি জায়গা মতোই। আর পর্দাগুলো আবার সাইড করে রেখে দিয়েছি। বাসাটাও কেমন জানি অন্ধকার হয়ে গেছে। আর আমার কাছে বেশ আলোর মধ্যে থাকতে ভালো লাগে, অন্ধকারে আমার একদম ভালো লাগে না, এই জন্য। তো এদিকে ফুলগুলা, এই সূর্যমুখী ফুলটা আমার কাছে বেশি 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 ভালো লেগেছে, তাই তো নিয়ে আসলাম সূর্যমুখী ফুলটা। আর আয়াজ বাবা তো আমার সাথে সে টানাটানি শুরু করছে, তার এই সূর্যমুখী ফুলটাই চাই। কিন্তু তার হাতে দেওয়ার কথা, কিন্তু আমি তাকে দিই নাই। একটা কারণ হলো সেই ফুলটা নষ্ট করে ফেলবে। আর তার হাতে দিয়ে আমি মানে 2টা মিনিটও সেই সুন্দর মতো থাকতে পারবো না। আমি নিশ্চিত শিওর সেই ফুলটা ছিঁড়ে ফেলবে। যাই হোক বন্ধুরা, তোমাদেরকে আমি অনেক 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 বেশি ভালোবাসি, কি আর বলবো। সেই জন্য ফুল দিয়ে আমি তোমাদের সবাইকে ভালোবাসা জানাচ্ছি। আর এই রুমের ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আমি 4 কর্নারে ফুল রাখছি, উপরেও ফুল রাখছি। মানে প্রথম কথা হচ্ছে এই রুমটা ফুল দিয়ে ভরপুর, আর বই দিয়ে। যেহেতু আমার আপু বই পড়তে অনেক অনেক বেশি ভালোবাসে, আর এজন্য নানান রকম গল্পের বই থেকে শুরু করে সব রকমের বই আছে আপুর কাছে। তা আমি মাঝে মাঝে 1-2টা নিয়ে পড়ার চেষ্টা করি, কিন্তু আমার ওই বই পড়তে এখন আর কেন জানি ইচ্ছে করে না, একটু পড়ে আবার রেখে দিই। এখন বন্ধু, তোমাদের সাথে শেয়ার করব আরেকটি বিষয়। চলো পুরো রুমটা তোমাদেরকে ঘুরে দেখাই, আর এই রুমে কি কি আছে। ছোটবেলা থেকেই দেখতাম যে এরকম শোকেস ভর্তি, মানে কাচের অনেক জিনিস থাকতো, কিন্তু মা কখনো দিত না এটাতে আমরা ভাত খাবো বা এটাতে পানি খাবো গ্লাসে করে, বলবে যে ভেঙে যাবে ভেঙে যাবে। সেই মেহমান বা আত্মীয় স্বজন আসা ছাড়া এগুলো কখনো নামানো হইতো না, এগুলো সে ভিতরে রাখতো। আর তখন ছোট থেকেই বারবার মনে হতো কবে জানি এত বড়লোক হব, যখন আমি এরকম কাঁচের জিনিস সবগুলোতে ভাত খেতে পারবো, পানি খেতে পারবো, ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো। এখন আমিও কিন্তু সেম এগুলা একদম সুন্দর করে সাজিয়ে রাখি। আমিও সেম মানে রেগুলার ইউজ করার জন্য এখন যেগুলো প্রয়োজন সেটাই ইউজ করি, কিন্তু কাছের জিনিসপত্র মানে যেগুলো থাকে সেগুলো সুন্দর করে শোকেস ভর্তি রেখে দিই। আমিও এখন ঠিক মায়ের মতোই হয়ে গিয়েছি, এখন আর ওইভাবে ব্যবহার করা হয় না। সো আজকের ভিডিওটা কেমন হয়েছে আর তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবে। অলরেডি 2:15 বেজে গেছে, আর এখানে কয়েকটা ফুলের লতা রেখে দিয়েছি, এখানে আবার একটা ফুল দিয়েছি। তো সো